এই পার্টে আমরা 4-এর দাগের থেকে শুরু করব। এর আগের পার্ট অবধি আমরা 3-এর দাগে 3 অবধি শেষ করেছি। তো 4-এর দাগের প্রথম প্রশ্ন দেখো, y x এর বর্গমূলের সঙ্গে সরলভেদে আছে এবং y সমান 9 যখন x সমান 9 হলে x এর মান নির্ণয় করে যখন y সমান 6। তাহলে এখানে আমাদের যে সম্পর্কটা বলেছে সেটা কি, 4-এর 1। আমাদের এখানে যে সম্পর্কটা বলেছে যে y x এর বর্গমূলের সঙ্গে সরলভেদে, অর্থাৎ y ভ্যারিজ অ্যাজ √x x এর বর্গমূলের সঙ্গে। তো এখান থেকে দেখো এটা আমি লিখে নিতে পারি y সমান k√x, যেখানে kটা কি, অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এখন দেখো বলে দিয়েছে y এর মান 9 যখন x এর মানও 9। তাহলে এখানে মানটা বসিয়ে আমি এখান থেকে সহজেই k এর মানটা নির্ণয় করতে পারবো। তাহলে এখানে বলবো যখন y সমান 9 x সমান 9, তাহলে এখান থেকে আমি কি পাবো, 9 সমান k ইন্টু √9। অর্থাৎ দেখো k এবার 9 সমান k ইন্টু √9 সমান আমরা কত জানি 3, তাহলে 3 হয়ে যাচ্ছে। তাহলে k এর মান কত পাচ্ছি আমরা, 9/3 অর্থাৎ 3। তাহলে এখানে যদি আমি এটা 1 দিই তাহলে 1 থেকে আমি কি পেয়ে গেলাম, 1 থেকে আমি লিখতে পারছি y সমান দেখো 3√x। এটা হয়ে গেল আমাদের সম্পর্কটা। এখন আমার মান নির্ণয় করতে দিয়েছে x এর মান নির্ণয় করি যখন y সমান 6। তাহলে এটাকে আমি 2 বলে দিচ্ছি। তাহলে এখানে বলবো যে y সমান 6 হলে 2 থেকে পাই, 2 থেকে পাই আমি এখানে কি করব, y এর মানটা 6 বসিয়ে দেবো। অর্থাৎ 6 সমান 3 ইন্টু √x। তাহলে এখান থেকে এটা ঘুরিয়ে লিখছি 3√x সমান হয়ে যাচ্ছে 6, অর্থাৎ √x এর মান কত পাচ্ছি, 6/3, অর্থাৎ কেটে গিয়ে হয়ে যাচ্ছে 2, অর্থাৎ √x সমান হয়ে যাচ্ছে 2, অর্থাৎ x এর মান কত, দুদিকে আমরা বর্গ করে দেবো, তাহলে x এর মান হয়ে যাচ্ছে 4। তাহলে আমাদের নির্ণেয় মান x এর মান নির্ণয় করতে দিয়েছে। তাহলে এখান থেকে অতএব বলবো নির্ণেয় মান আমি পেলাম, নির্ণেয় মান x সমান 4। এরপর আমাদের 2-এর দাগের প্রশ্ন দেখো, x, y এর সঙ্গে সরলভেদে এবং z এর সঙ্গে ব্যস্তভেদে আছে। এখানে কি বলেছে, y সমান 4 z সমান 5 হলে x সমান 3 হয়। আবারও বলে দিয়েছে y সমান 16 z সমান 30 হলে x এর মান হিসাব করে লিখি। তো এখানে দেখো x কি বলেছে, y এর সঙ্গে সরলভেদে আর z এর সঙ্গে ব্যস্তভেদে। তাহলে এই দুটো সম্পর্ক থেকে আমি লিখতে পারি, দেখো 4-এর 2 এখানে কি বলেছে, x y এর সঙ্গে সরলভেদে অর্থাৎ x ভ্যারিজ অ্যাজ y, আর কি বলেছে z এর সঙ্গে ব্যস্তভেদে অর্থাৎ x ভ্যারিজ অ্যাজ 1/z। তাহলে এই দুটো থেকে আমি কি লিখতে পারি, দেখো যৌগিক ভেদের সূত্র অনুযায়ী, আর যৌগিক ভেদে আমরা কি জানি, x ভ্যারিজ অ্যাজ y, আর যদি x ভ্যারিজ অ্যাজ z থাকে তাহলে এই দুটো থেকে আমরা লিখতে পারি x ভ্যারিজ অ্যাজ yz, অর্থাৎ কি গুণ হয়ে যায়। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো যে অতএব x ভ্যারিজ অ্যাজ y ইন্টু 1/z, অর্থাৎ y/z হয়ে যাবে। তো এখান থেকে আমি x সমান লিখতে পারি k ইন্টু y/z। এটাকে আমি 1 নম্বর বলে দিলাম। এখন দেখো বলেছে y সমান 4, z সমান 5 ও x সমান 3। 1 নং সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে বসিয়ে পাই কি পাচ্ছি, x কত, x হচ্ছে 3, তাহলে 3 সমান k ইন্টু y এর মান কত 4 আর হচ্ছে z এর মান 5। তাহলে এখানে আমি প্রথমে কোনাকুনি গুণ করছি, কোনাকুনি গুণ দেখো 5 3 15 সমান হয়ে যাচ্ছে কি 4k। অর্থাৎ এখানে যদি আমি k সমান লিখি 4 দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ 15/4 পাচ্ছি। তাহলে এখানে 1 থেকে আমি কি পেয়ে গেলাম, সম্পর্কটা x সমান 15/4 ইন্টু y/z। এটাকে আমি 2 নাম্বার বললাম। এখন দেখো আমার বলে দিয়েছে y সমান 16 z সমান 30 হলে x এর মান নির্ণয় করতে হবে। তাহলে y সমান 2 নং সমীকরণে, 2 নং সমীকরণে আমি কি কি বসাবো, y সমান 16 z সমান 30 বসিয়ে
পাই কি পাবো, এক্স এর মান দেখো নির্ণয় করবো, এক্স সমান 15/4 ইন্টু ওয়াই এর মান কত 16 আর জেড হচ্ছে 30। তাহলে এখানে দেখো 4 দিয়ে কেটে যাচ্ছে, 4 4 16 আর এখানে 15 1 15, 15 দুগুণে 30, আবার এখানে 2 দিয়ে কেটে যাচ্ছে, আমার পড়ে থাকছে এক্স সমান 2। তাহলে আমার এক্স এর মান নির্ণয় করতে বলেছিল, অতএব বলবো নির্ণেয় মান আমি পেলাম, নির্ণেয় মান এক্স সমান 2, এটা আমার নির্ণয় করতে দিয়েছে। এরপরে দেখো আমার 3 দাগের প্রশ্ন আছে, এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, একই রকম আগেরটার মতো। এখন বলেছে ওয়াই সমান 5 ও জেড সমান 9 হলে এক্স সমান বলেছে 1/6 হয়। এখানে এক্স ওয়াই ও জেড এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি এবং ওয়াই সমান 6 ও জেড সমান 1/5 হলে এক্স এর মান হিসাব করে লিখি। তাহলে এখানেও দেখো একইভাবে আমরা করব, এখানে 4-এর 3-এরটা আমাদের প্রথমে বলে দিয়েছে কি এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আর জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তো একই রকমভাবে যৌগিক ভেদের সূত্র থেকে আমি পেয়ে যাব, অতএব এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই বাই জেড বলে দিতে পারি। তাহলে এখান থেকে এক্স সমান কি বলবো, কে ওয়াই বাই জেড, যেখানে কে তো তোমরা সবসময় জানো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক কে হলো। এখান থেকে দেখো আমার কাজ হলো এখন সম্পর্কটা নির্ণয় করা, অর্থাৎ কি কাজ হলো কে এর মানটা নির্ণয় করা। তো এটা নির্ণয় করার জন্য দেখো 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে y সমান 5, z সমান 9 ও x সমান 1/6 বসিয়ে পাই কি পাবো আমি, এখানে x এর মান কত 1/6 সমান কে ইন্টু ওয়াই এর মান হচ্ছে 5 আর জেড এর মান 9। তাহলে এখান থেকে গণাগুণি গুণ প্রথমে করে নেব আমরা। তো এখানে দেখো গণাগুণি গুণ করলে, বা এটাকে আমি শুধু 9 দিয়ে গুণ করছি, তাহলে এটাকে বাঁ দিকে আনলে 5কে সমান হয়েছে 9 দিয়ে গুণ করলে 1/6 ইন্টু 9, অর্থাৎ আমি এখানে কাটলে 3 দুগুণে 6, 3 3-কে 9 হয়ে যাচ্ছে। এরপরে কে সমান 3/2 ছিল, তাকে 5 দিয়ে আরও ভাগ হয়ে যাবে, তাহলে এখানে কে এর মান হয়ে যাচ্ছে কত 3/10। তাহলে এটা আমি পেয়ে গেলাম কি কে এর মান। এখন আমি 1 নং সমীকরণে এই মানটাকে বসিয়ে দেব। তাহলে বলবো 1 নং সমীকরণ থেকে পাই, 1 থেকে পাই আমি কি পেয়ে যাচ্ছি, এখান থেকে x সমান কে এর মান হচ্ছে 3/10 আর y বাই জেড। তাহলে আমার x বাই জেড এর মধ্যে সম্পর্ক এটা হয়ে গেল, এটা একটা নির্ণয় করতে দিয়েছে। আর একটা হচ্ছে কি y আর জেড এর মান বলে দিয়েছে, এখান থেকে x এর মান নির্ণয় করতে হবে, এটাকে আমি 2 বলে দিচ্ছি তার জন্য। তাহলে এখানে বলবো 2 নং সমীকরণে কি বসাবো, y সমান 6, z সমান 1/5 বসিয়ে পাই কি পাচ্ছি আমি এখান থেকে 2 নং সমীকরণ থেকে x সমান 3/10, y এর মান হচ্ছে 6 আর z এর মান হচ্ছে 1/5। তাহলে এখান থেকে দেখো 3/10 হয়ে যাচ্ছে, ইন্টু এটা উল্টে যাবে, অর্থাৎ 6 ইন্টু 5 হয়ে যাচ্ছে, বাই 1 থাকছে। তো এখানে আমাদের কাটাকাটি হয়ে যাচ্ছে 5, 5 দুগুণে 10, আবার 2 দিয়ে কেটে গেলে এটা হচ্ছে 3, অর্থাৎ মান কত পেয়ে যাচ্ছি 9। তাহলে x এর মান পেয়ে গেলাম 9। তাহলে এখানে আমার যে দুটো নির্ণয় করতে দিয়েছে বলবো নির্ণেয় সমীকরণ বা নির্ণেয় সম্পর্ক, আমি কি পেলাম x সমান 9/10 ইন্টু y বাই জেড, আর নির্ণেয় মান x সমান 9, এই দুটো আমার নির্ণয় করতে দিয়েছে। এরপরে দেখো 5 থেকে 1-এর প্রশ্ন কি আছে, x ভ্যারিজেস y হলে দেখায় যে x প্লাস y ভ্যারিজেস x মাইনাস y, অর্থাৎ কি বলেছে x y এর সঙ্গে সরল ভেদে আছে, এখান থেকে আমাদের দেখাতে হবে x প্লাস y ও x মাইনাস y এর সঙ্গে সরল ভেদে আছে। তো এটা কীভাবে দেখাবো, 5-1 দেখো আমাদের এখানে বলে দিয়েছে x ভ্যারিজেস y, তাহলে এখান থেকে আমি লিখতে পারি দেখো x সমান কে ওয়াই, যেখানে কে কি, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তো এখান থেকে আবার দেখো আমি লিখতে পারি x বাই ওয়াই সমান কে,
যেহেতু ওয়াইটাকে আমি এক্সের নিচে আনছি, অর্থাৎ এক্স বাই ওয়াই সমান কে নিচে কিছু নেই মানে 1 আছে। তো এখন যদি আমি যোগভাগ প্রক্রিয়া যদি ব্যবহার করি তাহলে সেটা কি হবে, কিভাবে লিখবো, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এটা আমরা ব্যবহার করলাম যোগভাগ প্রক্রিয়া। যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করেছি, প্রয়োগ করে পাই বলবো এখান থেকে আমরা, প্রয়োগ করে পাই। এখান থেকে আমরা যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করলাম। তাহলে দেখো এটা পুরোটাই কে এর সম্পর্কে আছে, তাহলে পুরোটাকে এটাকেও আমরা ধ্রুবক ধরে নিতে পারি। তাহলে এখান থেকে আমি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কে ওয়ান ধরে নিলাম, যেখানে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান সমানও কে ওয়ান, যেটার মান আবার একটা ধ্রুবক, অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান আমি যদি গুণ করি তাহলে কে ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়াই পাচ্ছি। দেখো এখানে কে ওয়ানও কি, কে ওয়ানও অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে আমি লিখে দিতে পারি এক্স প্লাস ওয়াই ভ্যারিজ অ্যাজ এক্স মাইনাস ওয়াই, যেটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো আমি এখানে বলবো প্রমাণিত। এরপরে দেখো 2 দাগে প্রশ্ন বলেছে এ ভ্যারিজেস 1/c আর সি ভ্যারিজেস 1/b হলে দেখায় যে এ ভ্যারিজেস বি। যেটা কিভাবে দেখাবো, এখানে আমাদের 2 দাগে দেখো বলে দিয়েছে এ ভ্যারিজেস 1/c, তাহলে এখান থেকে আমি লিখতে পারি এ সমান কে ওয়ান বাই সি, কে ওয়ান ইন্টু 1/c লিখতাম, কে 1/c লিখছি, যেখানে কে ওয়ান সমান অশূন্য ভেদ ধ্রুবক। এখানে কে ওয়ান তোমরা যা খুশি ধরতে পারো ধ্রুবক। তো আবার দ্বিতীয়বার দেখো এটাকে আমি 1 দিচ্ছি, দ্বিতীয়বার বলে দেওয়া আছে সি ভ্যারিজ অ্যাজ 1/b, তাহলে এখান থেকে আমি লিখতে পারি সি সমান কে টু বাই বি। এটা হয়ে যাচ্ছে, যেখানে কে টুও হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে দেখো এখান থেকে আমি যদি সি সমান এখন যদি বসিয়ে দিই এখানে 2-এ, তাহলে 1 থেকে আমি যদি এখন সি এর মানটা বসাই, এ সমান কে ওয়ান, সি এর মান কত পেয়েছি কে টু বাই বি, তাহলে এখান থেকে দেখো পাচ্ছি এ সমান, বিটা উপরে চলে যাবে, কে ওয়ান বি বাই কে টু। তাহলে এখান থেকে দেখো আমি যদি সাজিয়ে লিখি এ সমান পাচ্ছি কে ওয়ান বাই কে টু ইন্টু বি। আবার দেখো কে ওয়ান বাই কে টুটা হচ্ছে ধ্রুবক, তাহলে এ সমান আমার আলটিমেটলি কীরকম দাঁড়াচ্ছে, ধ্রুবক ইন্টু বি। তাহলে এখান থেকে আমি বলে দিতে পারি এ ভ্যারিজাস বি, যেটা আমার প্রমাণ করতে দিয়েছিল। তো বলবো প্রমাণিত। এরপর 3 দাগে প্রশ্ন দেখো কি বলেছে, যদি এ ভ্যারিজেস বি আর বি ভ্যারিজেস বলেছে 1/c এবং সি ভ্যারিজেস আবার ডি হয়, তবে এ ও ডি এর মধ্যে ভেদ সম্পর্ক লিখি। তাহলে দেখো নির্ণয় করা যাক। এখানে আমাদের 3 দাগে প্রথমে দেখো বলেছে এ ভ্যারিজেস বি, তাহলে এখান থেকে লিখতে পারি এ সমান কে ওয়ান বি, যেখানে কে ওয়ান এটাকে আমি 1 বলে দিলাম আর কে ওয়ান সমান বলে দিলাম অশূন্য ভেদ ধ্রুবক হলো। এরপরে দেখো বলে দেওয়া আছে বি ভ্যারিজেস 1/c, তাহলে এখান থেকে বি সমান কি লিখতে পারি কে টু বাই সি, যেখানে কে টুটা কি, কে এটাকে আমি 2 বলছি আর বলছি কে টুও হলো এখানে অশূন্য ভেদ ধ্রুবক। এরপরে দেখো 1-এ যদি আমি বি এর মানটা বসাই, তাহলে 1 থেকে কি বলতে পারবো যে এ সমান হয়ে যাচ্ছে কে ওয়ান, বি সমান কত পেয়েছি কে টু ইন্টু বি, কে টু বাই সি, কে টু বাই সি। এটা দেখবো আমার হয়ে গেল 3 নাম্বার। আবারও বলে দেওয়া আছে এখানে সি ভ্যারিজেস ডি,
তাহলে আবার অতএব সি ভ্যারিজেস ডি, তাহলে এখান থেকে সি সমান আমি বলছি K3 ডি। আবার যেখানে K3টা কি, K3টাকে 4 বললাম, আর বললাম K3 হলো অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখন দেখো 3 আর 4 থেকে আমি কি বলতে পারবো, এখানে সি এর মানটা আমি এখানে 3-এ বসিয়ে দিতে পারবো। তাহলে 3 ও 4 থেকে পাই কি পাচ্ছি, এ সমান K1 ইন্টু K2 বাই সি ছিল, সি এর জায়গায় লিখছি K3 বাই ডি। তাহলে দেখো এখানে আমি পেয়ে যাচ্ছি এ সমান K1 K2 নিচে K3 ইন্টু 1/d। এখন এই পুরোটাকে যদি আমি K4 বলে দিচ্ছি, এ সমান K4 ইন্টু 1/d, যেখানে K4 সমান কি K1 K2 বাই K3। তাহলে K4টাও একটা ধ্রুবক, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এ ভ্যারিজেস 1/d, অর্থাৎ এর সঙ্গে কি ডি এর কি, যেহেতু এটা 1/d আছে তাহলে হচ্ছে ব্যস্তভেদ সম্পর্ক। তাহলে এখান থেকে বলবো এ ও ডি এর মধ্যে ব্যস্তভেদ সম্পর্ক আছে। এরপরে দেখো 4 থেকেই প্রশ্ন আছে, এক্স ভ্যারিজেস ওয়াই, ওয়াই ভ্যারিজেস জেড এবং জেড ভ্যারিজেস এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তো এখানে দেখো 3টে সম্পর্ক আছে, তাহলে 3টে ভেদ ধ্রুবক আমরা পাবো। 4 দাগে প্রথমে বলে দিয়েছে দেখো এক্স ভ্যারিজেস ওয়াই, এখান থেকে আমি কি বলতে পারি, এক্স সমান K1 ওয়াই, যেখানে K1 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, এটাকে দেখো আমি 1 বলছি। আবার বলেছে ওয়াই ভ্যারিজেস জেড, অর্থাৎ ওয়াই সমান K2Z বলছি, যেখানে এটা 2 বললাম, যেখানে K2টাও হলো অশূন্য ভেদ ধ্রুবক। আর দেখো জেড ভ্যারিজেস এক্স আছে, তাহলে জেড সমান বলতে পারি K3x, এটাকে 3 বলছি, যেখানে এখানে K3টা হলো অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমার 3টে ভেদ ধ্রুবক কি কি পেলাম, K1 K2 K3, এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। তো এখানে দেখো 1 থেকে আমি যদি লিখি x সমান আমাদের দেওয়া আছে দেখো K1 ইন্টু ওয়াই, ওয়াইয়ের মান আমি 2 থেকে কত পেয়েছি বসিয়ে দিচ্ছি K2Z, আবার জেডের মান 3 থেকে কত পেয়েছি K1, তাহলে এখানে x সমান পেয়ে গেলাম K1 K2, জেড সমান আবার পাচ্ছি K3 ইন্টু এক্স। কারণ দুদিকেই x আছে, তাহলে আমি x দিয়ে যদি ভাগ করি, K1 K2 K3 সমান হয়ে যাচ্ছে দেখো x/x, আর xy এরা সমস্ত এদের মান xy যে তিনটের মানই হচ্ছে কিন্তু অশূন্য এখানে। তো এখান থেকে আমি কেটে গিয়ে মান পেয়ে যাবো 1। তাহলে K1 K2 K3 সমান পেয়ে গেলাম 1। তাহলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তাহলে এখান থেকে বলবো কি, ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। তাহলে এখানে বলবো অতএব নির্ণেয় সম্পর্ক হলো ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। এই পাঠে আমরা কষি দেখি 13-র 4 এবং 5-এর দাগের প্রশ্নগুলো সলভ করলাম। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, আর এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।